তোমার সাথে আমার কথাই আছে, কেমন আছো তাই বলো আমারে। আইসো বন্ধু আইসো পাশে, তোমার সাথে আমার কথাই আছে, কেমন আছো তাই বলো আমারে। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ইনশাল্লাহ অনেক 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 ভালো আছি। তো পরন্ত বিকেলে আপনাদের সামনে হাজির হয়েছে নতুন নতুন বিনোদন নিয়ে। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। আর নিত্য নতুন গান পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটির পাশে থাকবেন। যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিলে কিন্তু কোনো কিছুই হবে না, শেয়ার করে দিন। আর আজকে আমরা দাঁড়িয়েছি মজার মজার কন্টেন্ট নিয়ে। আর আজকের কন্টেন্টে থাকবে সেই আদিম যুগের রহিম রব্বানের কিছু অভিনয়। তো আজকে জুটি জুটি হিসেবে থাকতেছে এখানে বিপ্লব এবং রিয়ামণি। আর তার আমি আমার সাথে নেব হচ্ছে আমাদের কালামানিক, তারপরে হচ্ছে সাথী আপু এবং সাথী আপুর নিয়ে হচ্ছে ফুলমণি। তো যাই হোক আমরা শুরু করে দেই। কোথায় কোথায় আমার সেনাপতি? সেনাপতি তুমি কোথায়? আদেশ করুন মহারাজ। তুমি কিন্তু মানে বহুত দিন ধরে আমাকে জ্বালাচ্ছ, তুমি কিন্তু অনেক জ্বালাচ্ছ, এমনই জ্বালাচ্ছ যে আমি বাথরুমে যাব কিন্তু বদনায় পানি নেই। কি বলছেন মহারাজ? বাথরুমে যাবেন তাই বদনায় পানি না আমাকে বললে আমি পানি নিয়ে যেতাম মহারাজ। পানি তুমি কেন নিয়ে আসবে সেনাপতি? তোমাকে কি প্রতি মাসে আমি ৩৯০০ টাকা এমনি দেই? হ্যাঁ, তুমি ট্যাঙ্কের মধ্যে পানি তোলো, তারপর ট্যাঙ্কের মধ্যে তো আমি ট্যাপে করে পানি নেব। মহারাজ কারেন্ট নেই। কি নৃশংস তুমি কথা বললে! আমার রাজ্যে কারেন্ট নাই? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমার রাজ্যের কি হাল আল্লাহ, এটা কোন ধরনের কথা? আমি বলছি মহারাজ, হ্যাঁ। এই এই প্রজারা আপনার খাজনা দিতে চাচ্ছে না। কোন পূজা এত বড় সাহস? কোন পূজা কার এত বাড়া ভাতে আমি চাই দিয়েছি যে আমার রাজ্যের সে টাকা পয়সা দিতে চাচ্ছে না? হ্যাঁ, আপনি আমাকে হুকুম দেন, আমি আপনার এই হুকুমে আমাকে টেনে নিয়ে আসি। তাই নিয়ে সিরি তুমি কোনো কিছুই নয়। আপাতত আমি শুনতে পেরেছি এই অঞ্চলের নাকি ওই ফুলমণি নামের একটা নাচনিওয়ালা মেয়ে আছে। তুমি তাকে নিয়ে আসো, আমার সামনে হাজির করো। তাকে নাচ দেখিয়ে এলাকার সকল প্রজাতির আমি খুশি করে দেবো এবং তারা তখন স্বর্ণ মুদ্রা দিবে। মহারাজ পিছনে তাকান। শুনে ও হ্যাঁ, এই মেয়েটার কথাই আমি বলেছিলাম, যার নাম দেখলে হাজারো পাখি হাজারো গাছ লতা পাতা একত্রে নাচানাচি করে। তুমি তাকে একটু নাচার কথা বলো। এই তুমি সামনে যাও, সামনে যাও কন্যা, তুমি সামনে যাও। তুমি যাও, তোমাকে নাচার ব্যবস্থা। রাজ্যের যত মানুষজন আছেন নাচ দেখেন এবং মানিকের হাতে কালা কালা স্বর্ণ মুদ্রা তুলে দেন। নাকি কি বলছেন মহারাজ? তোমার মতন সেনাপতি থাকলে আমার মতো রাজ্যের রাজার ভিক্ষা করে খেতে টাইম লাগবে না সেনাপতি। বলবেন না মহারাজ, এখন আপনি আনন্দ উপভোগ করুন। আমি আনন্দ উপভোগ নেই। হ্যাঁ, শুরু করুন। এবার শুরু করি। ওকে। बाबूजी जरा धीरे चलो, अरे नैनों में चिंगारियाँ थोड़ा बदल दो। अरे गिरी 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 गिरी, अरे गिरी 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 लो गिरी, अरे गिरी 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 अरे गिरी गिरी लो गिरी, अरे बाबूजी जरा धीरे चलो, अरे नैनों में चिंगारियाँ थोड़ा बदल दो। গুরি 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 গুরি। মানিক মহারাজ মহারাজ, এসব কি শুরু হয়েছে মহারাজ? কি শুরু এই হয়েছে? তো আমি দেখতেছি আপনি নাচ নেয়ালিকে নিয়ে বাড়িতে নাচাচ্ছেন, মানে কি এসব? মানে কি? মহারানী, আরে তোমার মতন মহারানী যদি নাচতে না পারে আমি এলাকার সৈন্যদের তো নাচাবোই, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন এত মহারাজ? বড় কথা কি মানিক? জি মহারাজ। এই প্রয়োজনে ভাঙুরা আর ওই পাশের যতটি মনে করো যে আরো সুন্দর সুন্দর মেয়ে আছে আমার সামনে হাজির করো। মদ গণিক মনে করেন ৩৯ সবার আমি বিয়ে করবো। নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসবো? নিয়ে আসো। যেহেতু আজকে এসেছে, এটা কোন অঞ্চল? এটা কোন অঞ্চল? এসো আমার মহারাজ। নাচ দেখবো। তুমি কাকে নিয়ে আসো? আমার পুত্রবধূকে। সি সি মানিক, মানিক তো স্যার, তুমি এখন তো আমার পুত্রবধূকে চেনো না মানিক? আমার পুত্র, আমার ও বাবা,
হ্যাঁ তোমার বাবা চরিত্র আমার বাবা কত লুচ্চ। দেখো? হ্যাঁ, সেটাই তো আমি বলছি। লুচ্চ। না না অসম্ভব। দেখো আমাকে টাইনে নিয়ে আসতে বলছে। আব্বা হুজুর কিছু বলো। সামনে আসেন। বলো 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 বাবা। আপনি কিভাবে পারলেন আপনার বৌমাকে সামনে নিয়ে আসতে? আমি কিন্তু টানি নই, কালা মানিক লুসি মানে টানি লাইছে তোমার বউকে। আমি দেখে ফেলেছি, আমি চিনি তো। সে তোমার সাথে ঋতু বেলায় কত সুন্দর গল্প করে। মানিক তুই কি একদিনও দেখিসনি? শয়তান বেদব। হ্যাঁ, মানুষজনকে তুমি শোনো। চেনো না? তোমার বাবার সামনে আমি একটা কথা বলতে চাই তোমাকে। কও। ওই যে আমরা যখন প্রথম প্রেম করেছিলাম, বাবার একটা সামনে? গান যে তুমি আমাকে শুনে, আমি জানি তোমার গলা একটু ব্যথা, বলতে পারবে না, আমি বলি। বলো। বাবা আমি লজ্জা পাচ্ছি। হতে পারে এখানে অনেক সুন্দর- শ্বশুর আপা আপনি এখানে দাঁড়িয়ে দেখবেন যাই হোক, আপনার ছেলের সাথে আমি গান আম্মা করে জানিস যাই। তো আমি সাইডে যাই, তোমরা টাঙ্কি মারো। না, আপনার এখানেই দেখতে হবে তাকে। আসলে লজ্জার কথা কি বলবো, কালা চশমা টাকায় থাকতে বলো। আপনি টাকায় থাকেন, এটি আপনার শাস্তি। আপনি কেন আপনার বেড়ার ওকে সামনে নিয়ে আসলেন? জি আমি টাকা রয়েছি। আইস বন্ধু বৈশ পাশে, তোমার সাথে আমার কথাই আছে, কেমন আছো তাই বলো আমারে। আইস বন্ধু বৈশ পাশে, তোমার সাথে আমার কথাই আছে, কেমন আছো তাই বলো আমারে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই তো তোমায় দেখতে আইছি, কেমন রাখছে নাই করুণা ভালোবাসা দিয়ে ভালোবাসা চাই, অন্য কিছুর দাবি নাই, কেন আমায় রাখো দূরে দূরে, আরে রাখো আমার একটা কথা, বলো। জানে আর দিও না ব্যথা, জীবন সাথী কইরা নাও আমার। আব্বা হুজুর জি বেটা, আপনি দেখছেন কিছু? আরেকবার বিয়ে করো তুমি আমাকে। আমি দেখলাম অনেক কেমিস্ট্রি তোমাদের মধ্যে কিন্তু ঘটে যাচ্ছে। আমি মনে করি যদি আমি এখানে থাকি, তোমার মা কিন্তু বাইন তালাক সাইন তালাক দিয়ে ছাড়বো। কেননা তোমার আম্মা জান কোনোদিন আমার হাতটা ধরেও বলেনি ও গো পানের শ্রেণী, তুমি কোনোদিন এইভাবে সুন্দর করে রোমান্টিক দৃশ্য নাচতে পারবে এমন না শালিকে না বিয়ে দিয়েছে। না, এরকম কথা বলো না। আম্মা হুজুর হ্যাঁ আমার পিতা হুজুর কি বলে? আপনি নাকি কোনোদিন আমার পিতার হাত ধরেন? তাহলে আমি এরকম কথা তুমি বলতে পারলে? বিপ্লব তুই ওকে আম্মা আম্মা বলিস না। কেন? তুই তো আমার 53 নম্বর স্ত্রীর সন্তান। কি আমার আসল মা না? নো 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 নেভার, আমি সত্যি কথা প্রকাশ এত করলাম। কষ্ট করে আমি মানুষ করছি আর তুমি এরকম মিথ্যা কথা বলতে পারলে? না, আপনি এটাই আমার ছেলে। না আচ্ছা আব্বা, আপনি একটা ভালো কথা বলছেন। আপনি সে 43 নম্বর 46 নম্বর বউ হয়ে আপনি আমার সাথে তুলনা করেন? আমি 1 নম্বর বউ তার। ওকে, এই রাজ্য আম্মা তো হুজুর আমাদের। তাহলে আমার আসল মাকে? আমি তোমার আসল মা বাবা। আসলে বিপ্লব, হ্যাঁ বলো। তুই বেটা সামনে আয়। জাগায় জাগায় এখনো তোর ব্রেক মারতিছে, প্যাম্পাসের গন্ধ এখনো বের হয় তোর গাও দিয়ে। ছোট কাল থেকে তোকে প্যাম্পাস পরিয়েছি আমি, আমি যে তোকে মানুষ করেছি। কেন মানুষ করেছি তুই জানিস? আপনি মহারাজ তোর মা আমাকে কথা দিয়েছিল আমার রাজপুত্রকে তুমি দেখে শুনে রাখবে। তোর গায়ে কিন্তু কোনোদিন আমি মারিনি। কিন্তু মারিনি ক কিসের জন্য? ওই যে কথা দিছিলি, কথা দিয়ে সেই তোর মা কলার ভেড়ে উঠে সেই যে চলে গেল, আর কোনোদিন আসলো না। তারপরে বনবাসে তাই খান্ডাস মাকে সব দেওয়া হয়েছিল। আমি খান না, এটা কে কামড়াইয়া ধরে দিয়েছিস? আমি খান না। এক কেমন উড়েছি। এরকম কথা তুমি বলতে পারলে? তুই যদি আমাকে বাঁচাতে চাস, আমার ছেলে। নতুন ভাবে অক্সিজেন দিয়ে আমাকে না, না, তুমি বলতে পারলে এটা আমার ছেলে। আমার গ্রামের একটা রাজকন্যা নিয়ে এসে আমাকে একটু ইয়াং করে দিক না। না না, আব্বা দেখছো হুজুর তুমি আমি একটা কথা বলি, ছেড়ে দাও, বুড়া হয়ে গেছে। সে আমার আসল মা কিংবা নকল মা, ঠিকই বলছো। সে তো আমার মাই। মা ডেকেছি মানে মা, মা কোনোদিন আর বর কোনো হয় না। রাজকুমার হবে। আপনি শুনেন, আপনি বেশি আর এলো লুচ্ছা। না। আপনি খালি বিয়ে আমার করেন। থেকে সুন্দর কাউকে আমি জানি না। হ্যাঁ। বুঝো না? আম্মা হুজুর আমার পুত্রবধূই অনেক সুন্দর আছে। আমি চাই যে আমার আব্বার কোনোদিন হাত ধরেন নাই, এই প্রথম স্পর্শ হলো না, আপনাদের তুই না? স্পর্শ বাদ দে তো বেটা। এই হাতে হাজারো মেয়ের স্পর্শ দিতে চাই, আমি তাকাই স্পর্শ দিতে চাই না। তুই এই পুরি মহিলা সাথে আমাকে স্পর্শ দিতে চাই না। আমি কিন্তু কান্না করে দেবো। তুমি আমাকে বাঁচাও। বাঁচাবো? আমি নেবো না। মহারাজ একটা পথ আছে, আপনি এই জঙ্গল দেহেটা চলে যান। চলে যাবো মহারাজ তোমার আব্বুকে বলো আব্বা হুজুর, 40 বছর আপনাকে আমি একটা সাধনা কথা করতে হবে, বলতে চাই। তারপরে আর একটা বিয়ে করতে পারবে। একটু আগে যাকে না চাইলেন না, আমি তাকে মা বানাতে চাই। ও খোদা, চেয়েছিলাম মধ্যবয়সী কোনো মেয়ে আমার সাথে যেন মানানসই হয়। এই যে, লেদা সাওয়াল আমি
কি করে কি করবো, তারপরেও যেহেতু তুই আমাকে দিলি বেটা, আমি সেক্ষেত্রে অন্য মেয়ে হয় আমার কালামালিক তোমার আপাতত তোমার হাতে তুলে নেওয়া, তারপর আমাকে তুলে দেওয়া। তুমি লেও আজকে থেকে আমাদের মা হলেন আপনি। মতো দিচ্ছে আপনার হাতে এলে শাশুড়ি আম্মা, যেহেতু দিলে তাহলে হ্যাঁ। সেক্ষেত্রে বিপ্লব, তাহলে আমার অনেক কাজ আছে, আমি ভিতরে চলে গেলাম। বিপ্লব রনিক আসার দেবো। এখানে আমাদের আপু এবং আমরা, এটা কিন্তু জাস্ট একটা অভিনয়, আর আমরা মজা করতে পছন্দ করি জন্যই কিন্তু সবাই সমাজ জামাত একসাথেই কিন্তু মজা করি, তাই না? হ্যাঁ। তো যাই হোক, কি অবস্থা? গান শেষ করে কি অবস্থা? আল্লাহ হাফেজ। কি অবস্থা? টাইম কি অবস্থা হয়ে গেছে? ও টাকা পয়সা গো ও আল্লাহ কোথায় পাবো গলারে দয়ার আল্লাহ আল্লাহ গো আমায় যদি ভালোবাসো গো, ও রহিম, কিনে দেব গলারে শোনো রহিম, রহিম গো। চাই না তোমার টাকা পয়সা গো ও তাজে কিনে দেবে ওরা রে শোনো তাজে তাজেল গো শোনো তাজে তাজেল গো শোনো রহিম, রহিম গো। কত শান্তর কথা দর্শক বন্ধুরা, শান্ত অবশ্যই কন্টেন্টটি কিন্তু ভালো লেগেছে। যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন। স্যার, কোন? সবাই ভালো থাকবেন, জি, স্যার, জি। সুস্থ থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।